ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় কয়েকটি জেলায় দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লক্ষাধিক মানুষ। এমন বিপর্যয় মুহূর্তে বরাবরের মতো বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে আব্দুল মালেক শিকদার ফাউন্ডেশন। রবিবার দুপুরে ফাউন্ডেশনের চেয়ারম্যান আসলাম শিকদারের নেতৃত্বে ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান শিকদার আকিলের সার্বিক তত্ত্বাবধানে কেরানীগঞ্জের হাসনাবাদ থেকে প্রায় ৫ শতাধিক বন্যা দুর্গত মানুষের জন্য শুকনো খাবার, ঔষধ ও বোতলজাত বিশুদ্ধ পানি নিয়ে ফেনীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে একটি স্বেচ্ছাসেবী দল। দেশের দুর্যোগময় বিভিন্ন পরিস্থিতিতে এর আগে থেকেও আব্দুল মালেক শিকদার ফাউন্ডেশন কাজ করে চলেছে। দেশের করোনাকালীন সময় ছাড়াও সিডর, আইলার মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে তারা বানভাসী মানুষের সাহায্যে এগিয়ে এসেছিল। সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সশরীরে আন্দোলনে যোগদান করে ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান আকিল। এর আগে গতকাল ৬ শতাধিক পরিবারের জন্য শুকনো খাবার, বিশুদ্ধ বোতলজাত পানি ও খাবার স্যালাইন পাঠান বন্যার্তদের জন্য। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানা যায়, এ পর্যন্ত প্রায় ১৫০০ জনের জন্য শুকনো খাবার ও বোতলজাত পানি এবং খাবার স্যালাইন পাঠানো হয়েছে। মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকেই মূলত এই দলটার জন্ম। তো এখন বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য আর কি আমাদের এলাকা ভিত্তিক থেকে আমরা আর কি একটা সংগঠন আমরা উদ্যোগ নিয়েছি, যতটুকু সম্ভব আমরা বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এটা হচ্ছে আমাদের হাসনাবাদ সমাজ কল্যাণ ছাত্র সংগঠন। এটা ইন্ডিভিজুয়াল একটা এলাকা ভিত্তিক প্রতিষ্ঠান, বাট আমরা চেষ্টা করছি সারা দেশ ভিত্তিক এটা ছড়ানোর জন্য। আজকে পর্যন্ত শুকনো খাবার, এর মধ্যে যেগুলি অনেকের ঘরে এখনও পানি আছে, পাক করে খাওয়ার মতো পরিবেশ এখনো সৃষ্টি হয় নাই। এই আজকে পর্যন্ত আমরা শুকনো খাবার কাজ চালিয়ে যাচ্ছি, গত 3 দিন থেকে করতেছি। আজকে আমাদের শুকনো খাদ্যের এটা আজকে হয়তো শেষ হবে, বা পরিস্থিতি বুঝে যদি আরও 2 দিন লাগে তাহলে চালাবো। এরপরের থেকে আমরা চাল, ডাল বা খিচুড়ি পাকার ব্যবস্থা করব। পরবর্তী কার্যক্রম হইল যখন বন্যা চলে যাবে তখন আবার অবস্থা বুঝে তখন কি করতে হবে তখন সেই সিদ্ধান্ত নেব। দীর্ঘদিন আমি বিভিন্ন দেশের যে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, বন্যা, সিডর, আইলা, বিভিন্ন বিপর্যয়ের সময় আমি সক্রিয় অংশগ্রহণ করে সশরীরে থেকে আমি অসহায় লোকজনের পাশে ছিলাম, এখনও আছি। যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ চেষ্টা করব এই কাজ চালিয়ে যেতে। আমার ছেলে আছে, আমার পরবর্তীতে মতো রেডি হচ্ছে, আরও 500 মতন রেডি হচ্ছে। 1500 চলে গেছে অলরেডি গত 3 দিনে। আর আগামী তো যত প্রয়োজন যতদিন থাকবে ততদিন পর্যন্ত চালিয়ে যাব। দৈনিক আর কি 500 মতন ট্রাই থাকবে আমাদের। আমরা প্রাইভেট ইউনিভার্সিটির এইটা মূলত শুরু করেছিলাম 15ই জুলাই যখন হয়েছিল, 15ই জুন যখন আমাদের সাধারণ শিক্ষার্থীর উপরে একটা বড় অ্যাটাক হয়। তারপরে আমরা সবাই আগে আসি, তারপরে আবু সাইদ মারা যায়। তারপর আমরা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে একটা সংগঠন আলাদা করে করি, যাতে এই জিনিসটাকে আমরা আরও লং টাইম নিতে পারি। প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি বন্ধ করে দেওয়ার পরে এটা অনেকখানি দমে গেছিলো। তারপরে আমরা প্রাইভেট ইউনিভার্সিটিরা এটা টেনে নিয়ে গেছি। আমি পিছিয়ে যাচ্ছিলাম থেকে আমি সবাইকে সাপোর্ট দিতে চেষ্টা করেছি।